পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকাল কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠে ছাড়াও বাঙালির ঐতিহ্য চিন্তাও করা যায় না। আজ তোমাদের সাথে শেয়ার করব সনাতন পদ্ধতিতে গুড়ের পাটিসাপটা রেসিপি। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। পাটিসাপটা পুরের জন্য কড়াইতে 1/2 লিটার দুধ মা ঢেলে দিল। এদিকে আমি মুড়িগুলোকে গুঁড়ো করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। তাহলে রেডি হলো 1 বাটি মুড়ির গুঁড়ো। আর আনা হয়েছে খেজুরের গুড়। 250 গ্রাম খেজুরের গুড় দুধে দিয়ে দিল। এবার মুড়ির গুঁড়ো ঢালতে ঢালতে খুব ভালো করে নাড়তে হবে, নইলে ডেলা পাকিয়ে যাবে। আমিও একটু হাত লাগালাম, মা নাড়তে লাগলো আর আমি ঢালতে থাকলাম। নারকেল দিয়ে পুর করলে অনেক সময় হজমের প্রবলেম হয়, তাই এইভাবে করে খেলে কোনো অসুবিধে হবে না। তাহলে পুর রেডি। পাটিসাপটা ব্যাটারটা বানাতে কি কি নেওয়া হয়েছে তোমরা একবার দেখে নাও। 1 বাটি দুধ, 1 বাটি চিনি, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি, 500 গুড় আর 4 বাটি ময়দা। তোমাদের বলে রাখি, এখানে 1 বাটি দুধ দেখানো হয়েছে, কিন্তু সব মিলিয়ে 1 লিটার দুধ নেওয়া হয়েছে। এবার চলো ব্যাটারটা কিভাবে তৈরি করা হচ্ছে ভালো করে দেখে নাও। প্রথমে দুধটা কিন্তু রুম টেম্পারেচারের হবে। এবার চিনি, সুজি, খেজুরের গুড় আর দুধ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজানো থাকবে, যাতে গুড়টা গলে আর সুজিটা ফোলে। এবার দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। কিছুটা ময়দা এখন ঢালা হলো, বাদ বাকিটা গুলতে গুলতে পরে দেওয়া হবে। ওর মধ্যে 1/2 চামচ নুন মা দিয়ে দিল। এবার ভালো করে গুলতে হবে, যাতে ব্যাটারটা স্মুথ হয়। গোলাটার একটু পাতলা করার জন্য মা দুধ ঢেলে দিল। গোলাটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফ্রাই প্যানটা গরম হলে মা ওর মধ্যে 1/2 চামচ ঘি দিল। প্রথমে ঘিটা একটু বেশি লাগবে, পরে না দিলেও চলবে বা অল্প দিলেও হবে। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো। প্যানে 1.5 হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল আকৃতি দিতে হবে। আজকে গোলাতে ময়দা দেওয়া হয়েছে, তোমাদের চালের করে দেখাবো। মা তো আগে সেদ্ধ চাল শিলে বেটে লোহার কড়াইতে করত, তোমাদের দেখাবো ঠিক ওইভাবে করে। গোলাটা ফ্রাই প্যানে দেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হবে তখন ক্ষীরটা দিয়ে দেবে। ক্ষীরটা দেওয়ার পর আস্তে আস্তে ওকে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে ভেজে নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে। মা নামিয়ে নিল। মা অনেকগুলো করেছে, এবার আমি হাত লাগালাম। সামান্য ঘি দিয়ে প্যানটা মেখে নিয়ে গোলাটা দিয়ে দিলাম। এখন পুরোটাই হবে কম আঁচে। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে প্যানটা গরম করে নেবে। গরম না হলে ওই যে বুটি বুটি দেখা যাচ্ছে সেটা হবে না, আবার বেশি আঁচ হলে কালো হয়ে যাবে। তোমাদের বলে রাখি, তোমরা দুধ চাল দিয়ে দিয়েও ক্ষীর করতে পারো, আবার চালের গুঁড়ো দুধে মিশিয়েও, না হলে দোকান থেকে মাখা সন্দেশ বা খোয়া ক্ষীর দুধে মিশিয়েও ক্ষীর তৈরি করতে পারো।
সবাই সমান মিষ্টি খায় না, তোমরা তোমাদের মতন করে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমরা পিঠে পায়েসে আবার একটু বেশি মিষ্টি খাই। অন্যান্য পিঠের মধ্যে পাটিসাপটা আমার খুব প্রিয়। কি দারুণ দেখতে হয়েছে বলো। দেখে নিলে কিভাবে করতে হবে, এবার বানিয়ে ফেলো। ঠিক এইভাবে করো, তাহলে পিঠেগুলো ফ্রাই প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে, তেমনি খেতেও ভালো লাগবে। খাওয়ার পর জানিও কিন্তু কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করেও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর যারা নতুন আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।